মন্ত্রীবর, আমি জনস্থলে সমস্ত রাজা শহীদ করিয়াছি রণজয়ী হয়ে মোর নাম রঞ্জিত রয়েছি দেশ দেশান্তরে। তাই বলি মন্ত্রী, তাই বলি নির্নুত্ত নিশ্চিন্ত হয়েছি আমি। মহারাজ, আমার মনে হচ্ছে আপনি এখনো সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারেননি। হয়তো এখনো দু একটি রাজা বাকি রয়েছে। বলো মন্ত্রী, বলো নিরুত্ত, কোন রাজা রহিয়াছে বা আর কই বর্ষ দিক বিজয়ী বীর হলো সে মহাশক্তিমান? এই রঞ্জিতের হাতে নাহি তার পরিত্রাণ। মহারাজ, আপনি অনেক রাজাকে পরাজিত করেছেন, কিন্তু শান্তিপুরের অধিপতি রজয় সিংহকে এখনো পরাজয় করা হয়নি মহারাজ। তাই তো মন্ত্রীবর, শান্তিপুরের অধিপতি অজয় সিংহকে তাহলে এখনো পরাজয় করা হয়নি। কে কোথায় আছিস বলো মন্ত্রী, বলো নিরুত্তম। আমি আজই যাব শান্তিপুর অজয় রাজাকে যুদ্ধে পরাজিত করতে। অজয় সিংহকে যুদ্ধে পরাজিত না করতে পারলে আমার মনে যে কিছুতেই শান্ত হবে না। বাজাও বাজনা, ওরাও নিশান, অশোক সেনা সৈন্যগণ ছুটে অস্ত্রের জঞ্জনের সাথে মনির প্রতিষ্ঠিত বসিয়া বাজিয়া তার প্রাণ এই ঘোষণা করিব নাম। পাগলের কথাগুলো সত্য 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 কথা। চুপ করো নিরুত্তম, আমি শুনতে চাই না তোমার পণ্ডিতি। এই রাজা রণজিৎ সিংহ মুটেই কাপুরুষ দুর্বল শিশু নয়। জান মন্ত্রীবর, আপনি সৈন্য প্রস্তুত করুন গে। হ্যাঁ, তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। আমি ওই সৈন্য প্রস্তুত করি গে। নিরুত্তম, যুদ্ধের জন্য তৈরি হও। হবেই মহারাজ।
এই আমি বলছিলাম কি, এই যুদ্ধ যাত্রার পূর্বে একটু সরা আর ওই বাইজিদের আর নাচ গান হলে ভালো হতো নাকি? নয় 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 মহারাজ, কারণ ওই যুদ্ধ করতে করতে আর যদি এই বাপ ঠাকুরদার আর পৈতৃক পান্তা হারায়, তাহলে কি সে মহা আনন্দ উপভোগ করতে পারবো? মহারাজ, মানে কথা হলো গিয়ে এই ফলন যখন নিত্য কীর্তন আর দর্শন সুন্দরী নারী, আর কি বললেন মহারাজ? তবে যাও হে নুরোত্তম, ডেকে আনো সেই সুন্দরী গণকে, তাদের নুপুরে রিমি জিমি শব্দে আনন্দে নেচে উঠুক মোর শরীরের শিরা বসিরা, সঙ্গীতের প্রতি মূর্ছনায় ললিতা দেহের পদক্ষেপে জাগিয়ে তুলো। দেখো দেখো তোমার সেই সুন্দরী গণ। কে আবার কে লাফাতে আর কে শেষ আর সুন্দরীগণকে পাঠিয়ে দে। সুন্দরগণ, আজ আমি যাব শান্তিপুরে অজয় সিংহকে যুদ্ধে পরাজিত করতে। তাই যাবার পূর্বে তোমাদের মুখে একখানা গান শুনে যেতে চাই। প্রণাম মন্ত্রী, প্রণাম মহারাজ। তুমি আপনার দিনহীন গরিব কি প্রজা চাই তোমার? শোনেন শোনেন মহারাজা, আমি আপনার গরিব প্রজা, দয়া করে সাহায্য দেন মোরে।
আমি আপনার এক গৃহহীন গরিব প্রজা। আজ 3 দিনই যাবৎ অনাহারে আছি। আমাকে কিছু ভিক্ষা দিন মহারাজ, আমার জীবন রক্ষা করুন। ভিক্ষা? না, না, আমার কাছে কোনো ভিক্ষে পাবে না। আপনার কাছে ভিক্ষা পাবো না? 3 দিন অনাহারে থাকার পরেও হাজারি নিখুঁত আমি ভিক্ষা পাবো না? ওহ ভগবান, এই কি তোমার খেলা? ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন আপনার সম্মুখে এসে আমি হাত পেতে দাঁড়াবো না, কোনোদিন না, কোনোদিন না। দাঁড়াও যুবক। মহারাজ, আমি বলছিলাম কি, ও ক্ষুধার্তকে অন্ন দান, আর তৃষ্ণা থেকে জল দান, এই হলো মহা পুণ্যের কাজ মহারাজ। আর মানে কথা হলো, এই গরিব বেচারাকে কিছু সাহায্য দিন মহারাজ। তবে যাও হে যুবক, আমার ওই দয়ালা নদীর ধারে যে চন্দন বনটি রয়েছে, আজ থেকে তোমাকে দান করলাম। সেই চন্দন কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করে গিয়ে তবে যাও হে যুবক। মহারাজ, আপনার দান আমি মাথা পেতে দিলাম। ভগবান আপনার মঙ্গল করুন। ভাইজিগণ, এবার শোনাও তোমাদের মুখের একখানা গান। আজকে প্রেমের কুতকুতকে দেখতে সবাই চাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। নাচো!
তোর কাছে পাইয়া আয় পুতপুতি মাইয়া আয় পুতপুতি মাইয়া আয় পুতপুতি মাইয়া আয় পুতপুতি মাইয়া ওই নাম কি রে তোর ওই নাম কি রে তোর আজকে প্রেমে কুতকুত খেলবো দেখবে সবাই চাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া আয় কুতকুতি মাইয়া সুন্দরীগণ, তোমাদের গান শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। নুরুত্তম, সুন্দরীগণকে 500 টাকা বকশিশ দিয়ে বিদায় করে দাও। এই এই নর্তকী গো আচ্ছা কোথায় দেব এদিকে আসো আর আসো না দিব। আচ্ছা এদিকে আও। উঠবো না দিব দিমু এই শোনো সবাইকে 5 করে দিয়ে দিচ্ছি। পাশে মামা তোমরা ঠিক করে দেবো। রঞ্জিত রাজার